ডাক্তার রাগি বাগি পুরো চেম্বার মাথায় করে বলে, চুপ কর বেটা বদমাইশ, রোগের গোডাউন নিয়ে চলে এসেছিস, আবার বলিস সেই রোগের কোন ওষুধ। যা শীতে চড় মারে ডিতে দাঁত ফেলে দে। এতে এখন বেটা বিতে বাড়ি চলে যাও। মানে হচ্ছে আমি একদিন কক্সবাজার গেছি একটা প্রোগ্রাম করতে, হঠাৎ রাত হয়ে গেছে, তা আমি একটা হোটেলে গেলাম থাকার জন্য। তো হোটেলের ম্যানেজারকে যে বলতেছি, আপনার হোটেলে কি সিট খালি আছে? উনি বৃদ্ধ মানুষ, চশমাটাকে চোখে নিয়ে এরকম নেড়ে নেড়ে দেখতেছে। হ্যাঁ জি বাবা, একটা খালি আছে সিট, তো তোমার নামটা একটু বলো, আমি একটু রেজিস্ট্রেশন করি। তো আমি বললাম ঠিক আছে লেখেন। আমি বলতেছি, জনাবে আব্দুল সৈয়দ এক পকেট এসপি এমডি মোহাম্মদ শামীম আশরাফ আরাফাত আলী আলুল্লাহ রহমান কালু রহিমুজ্জামান করিমউদ্দিন বাহারি ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খলজি সাউ সুফি নজিরউদ্দিন মোহাম্মদ ফজির খা বংশের নাতি অ্যাডভোকেট শামসুল হক পাঠান খন্দকার সাহেব সিরাজি পিএইচডি ডক্টর হেসাকুজ্জামান মেসাকার। হোটেলের ম্যানেজার চেয়ারেতে উঠে দাঁড়ায় কয়, বাবা আমার হোটেলে এত লোকের সিট খালি নাই। আমাদের এখানে এত দর্শকদের জন্য জায়গা নেই, কিন্তু আপনার আসল নামটা কি? ওই আসল নামটা ওরফে বিটলু শামীম। তাহলে আপনাকে ওরফে বিটলু শামীম নামেই আমরা ডাকি। তাহলে আপনার কি কিছু এমনি বলার আছে? জি আছে, বলে। আমি একটা ঘটনা বলি। হ্যাঁ, আমি একদিন গিয়েছি ডাক্তার চেম্বারে, যাই দেখি ডাক্তার রুগী দেখতে দেখতে সারাদিন বিজি অ্যান্ড ব্যস্ত এবং ক্লান্ত, মিজাজটাও খিটখিটে গরম। হট মিজাজে বলতেছে, হাই ছেলে তোমার নাম কি? বললাম ডাক্তার মিস্টার ছাগল আলী। ডাক্তার বলতেছে, ভালো হয়েছে, আমার নাম মিস্টার ছাগল আলী, তুমি যা বলবা অতি তাড়াতাড়ি বলো এবং অতি সংক্ষেপে বলো। তা বললাম ডাক্তার সাহেব এই বেশ শোনেন, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল ও এন ও পি কিউ আর এক্স টি ইউ বি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ডাক্তার তোরা গিয়ে দেখে খাই, এই বেটা তোমাকে বলতে বলেছি রোগের নাম, তুমি বলতেছো এবিসিডি, তার মানে? বললাম ডাক্তার সাহেব এই মাত্রই আপনি বললেন অতি তাড়াতাড়ি এবং অতি সংক্ষেপে বলতে, তাই তো আমি সংক্ষেপে ছেড়ে দিয়ে। বলে তার মানে এবিসিডি অর্থ কি তুমি খুলেই বলো। বললাম ডাক্তার সাহেব এই বের কাজের কথা আছে, নাইলে কিছু বলবেন না, তাই ঘটনা কি শোনো। এতে আলসারে পেট ফুলে ওঠে, বিতে বাতের ব্যথায় জীবনটা জ্বলে গেছে, সিতে সিটারে বুদ্ধি বাড়ে, ডিতে ডায়রিয়ায় শরীরটা ডাইরেক্ট হয়ে গেছে, ইতে ইস্যু করা ভালো হয় না, এতে শরীরটা ফটাস ফটাস করে, জিতে জ্বরের জ্বালায় কাঁপাকাঁপি, হেইতে হার্ট অ্যাটাক মাঝে মধ্যে, আইতে আম মশাই 1-1.5 কেজি আম পড়ে, খায় জামুর জুমুর শব্দ হয়, কেতে কলেরায় কলকল শব্দ হয়, এলতে লালা পড়ে ঘুমের মধ্যে, এনতে ম্যালেরিয়া, এনতে নাড়ির মধ্যে নড়ানড়ি, ওতে ওদের দিকে নজর বেশি, শীতে ফলক পড়ে মেয়ের দিকে, শীতে কসকস করে মাজার মধ্যে, আরতে রাত কানা আসতে হেসি আসে প্রতি ঘন্টায়, ইতে টাকা ওঠে মাথার মধ্যে, ইউতে আলসামি ধরে ঘন্টা প্রতি, ভিতে ভালো হবো কিভাবে, ডাব্লুতে ডায়াবেটিক্সের জীবনটা জ্বলে গেছে, এক্সরে রিপোর্টে ধরা পড়ে না, ওয়াইতে এটা কি করবো, মানে জেডতে জটিল রোগের কঠিন রোগ। ডাক্তার সাহেব এই রোগের আবার কোন ওষুধ? ডাক্তার রাগি বাগি পুরো চেম্বার মাথায় করে বলে, চুপ কর বেটা বদমাইশ, রোগের গোডাউন নিয়ে চলে এসেছিস, আবার বলিস সেই রোগের কোন ওষুধ। যা শীতে চড় মারে ডিতে দাঁত ফেলে দে। এতে এখন বেটা বিতে বাড়ি চলে যাও। না দর্শক মণ্ডলী, ডক্টরদের কাছে কেউ কখনো রোগের সংক্ষিপ্ত বর্ণনা দিবেন না, তাতে আসলে সঠিকভাবে ডায়াগনোসিস করাও সম্ভব নয়, সঠিক চিকিৎসাও সম্ভব নয়। ঠিক তেমনিভাবে যারা ডক্টর রয়েছেন আমাদের ভাই বোনেরা, তারা সবাই রোগীদের জন্য পর্যাপ্ত সময় দেবেন এবং সঠিকভাবে অবশ্যই তাহলে ডায়াগনোসিস করতে পারবেন।